এক্সট্রাকশন বা দাঁত তোলার পর আমাদের কিছু নিয়ম সঠিকভাবে পালন করা উচিত। আমরা যদি সেই নিয়মগুলি সঠিকভাবে পালন না করি সেক্ষেত্রে কিন্তু দাঁত তোলার পর ক্ষত নিরাময় হতে বা দাঁতের ব্যথা ঠিক হতে অনেকটাই বেশি সময় লেগে যায়। অনেক পেশেন্টই আমাদের কাছে এসে কমপ্লেন করেন যে দাঁত তোলার পরে 8-10 দিন হয়ে গেছে, তারপরেও ব্যথা ঠিক হচ্ছে না বা ক্ষতস্থানটি সঠিকভাবে নিরাময় হচ্ছে না। তার কারণ হলো আপনারা যেই নিয়মগুলি দাঁত তোলার পর পালন করা উচিত সেগুলি সঠিকভাবে পালন করেননি, এবং যার ফলে ক্ষত নিরাময় হতে এবং ব্যথা যন্ত্রণা ঠিক হতে অনেকটাই সময় লেগে যায়। নমস্কার, আমি ডক্টর করবী ঘোষ, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজকে আমি আলোচনা করব দাঁত তোলার পরে ঠিক কী কী নিয়ম মেনে চলা উচিত এবং কোন কাজগুলি করা একদমই উচিত নয় সেই সম্পর্কে। দাঁত তোলার পরে ডাক্তারবাবু ওই ক্ষতস্থানে একটি তুলো বা গজ দিয়ে বাইট করে বা চেপে রাখতে বলেন। এই চাপ বা প্রেশারের ফলে দাঁত তোলার যে ক্ষতস্থান সেখান থেকে রক্ত পড়া বন্ধ হতে সাহায্য করে। এই তুলো বা গজটি 1 ঘন্টা চেপে রাখতে হয়। এই সময় কোনো থুতু ফেলা যাবে না। 1 ঘন্টা পরে তুলো বা গজটি ফেলে দিয়ে ঠান্ডা জল বা একটি ঠান্ডা কাপ আইসক্রিম ওই ক্ষতস্থানে লাগিয়ে খাওয়ার জন্য বলা হয়ে থাকে। এই ঠান্ডা পানীয় বা ঠান্ডা আইসক্রিম খেলে ক্ষতস্থানে ভ্যাসোকনস্ট্রিকশন হয়, অর্থাৎ ক্ষতস্থানে যে রক্তবাহকগুলি সেগুলো সংকুচিত হয়, যার ফলে রক্তপাতের প্রবণতা অনেকটাই কমে যায়। দাঁত তোলার পর 24 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় সঠিকভাবে কিছু নিয়ম পালন করা উচিত এবং কিছু কাজ একদমই করা উচিত না। দাঁত তোলার পর 24 ঘন্টা অবশ্যই ঠান্ডা এবং নরম খাবার খেতে হবে। গরম বা শক্ত খাবার খাওয়া চলবে না। দাঁত তোলার পর 24 ঘন্টা বারবার থুতু ফেলা যাবে না বা বারবার মুখ কুলি করা যাবে না। এর ফলে রক্তপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায়। যদি খাওয়ার পরে কুলি করার প্রয়োজনীয়তা পড়ে সেক্ষেত্রে ঠান্ডা জলে খুব হালকা করে 1 থেকে 2 বার কুলি করে নিতে পারেন। আপনি যদি স্মোকার হন বা ধূমপান করেন সেক্ষেত্রে কিন্তু দাঁত তোলার পর 24 ঘন্টা আপনাকে সম্পূর্ণ স্মোকিং বা ধূমপান বন্ধ রাখতে হবে। দাঁত তোলার পর 24 ঘন্টা কোনো পাইপ বা স্ট্র দিয়ে ঠান্ডা পানীয় খাওয়া যাবে না। পাইপ ইউজ করলে বা স্মোক করলে সেক্ষেত্রে একটা নেগেটিভ প্রেশার তৈরি হয়, যার ফলে রক্তপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায়। দাঁত তোলার 24 ঘন্টা পর হালকা গরম জলে নুন ফেলে দিনে অন্তত 5-6 বার করে 7 দিন কুলি করতে হবে। যারা ব্লাড প্রেশারের পেশেন্ট অর্থাৎ যারা হাইপারটেনসিভ তাদের ক্ষেত্রে নুনের পরিবর্তে বিটাডিন ইউজ করে কুলি করতে হবে। তারা হালকা গরম জলে 5 ml করে বিটাডিন দিয়ে খাওয়ার পর করে 3 বার করে কুলি করবেন। এই 20 ঘন্টা পর গরম জলে নুন ফেলে যে কুলি করার পদ্ধতি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম। এই পদ্ধতিটি আপনাকে অবশ্যই পালন করতে হবে, কারণ এটি যদি আপনি না করেন তাহলে ইনফেকশন ঠিক হতে অনেকটাই বেশি সময় লেগে যাবে। গরম জলে নুন ফেলে কুলি করলে ক্ষতস্থানে রক্ত সঞ্চালন বাড়ে, অর্থাৎ ভ্যাসোডাইলেশন হয় এবং রক্ত সঞ্চালন বাড়ার ফলে প্রদাহ এবং বা ইনফ্লামেশন কমে যায় এবং ক্ষতস্থানটি নিরাময় খুব দ্রুত হয়। এছাড়া খাওয়ার পর করে এই কুলি করলে আপনার খাবার পরে ক্ষতস্থানে যে খাবারের কণা জমে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়, যার ফলে আপনার ক্ষতস্থানটি দ্রুত সেরে ওঠে। তাই এই পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম। আপনাকে দাঁত তোলার পরে অন্তত দিনে 5-6 বার করে 7 দিন গরম জলে নুন ফেলে কুলি করতে হবে। দাঁত তোলার পরে আপনাকে ডাক্তারবাবু কিছু মেডিসিন প্রেসক্রাইব করবেন। সেই মেডিসিনগুলো কিন্তু আপনাকে সম্পূর্ণ খেতে হবে।
আপনাকে যেই মেডিসিনগুলি দেবেন ডাক্তারবাবু, সেগুলি যদি আপনি সম্পূর্ণ না খান সেক্ষেত্রেও কিন্তু ব্যথা থেকে যাবে এবং ক্ষতস্থান নিরাময় হতে অনেকটাই সময় লাগবে। অনেকেই আছেন ডাক্তারবাবুদের দেওয়া ওষুধগুলি কয়েকদিন খেয়েই বন্ধ করে দেন হালকা ব্যথা কমে গেলে। এটা কিন্তু একদমই উচিত না। যেই ওষুধগুলি আপনাকে যত দিনের জন্য দেওয়া হয়েছে ঠিক ততদিনই আপনাকে সেভাবে ওষুধ নিতে হবে। আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো দাঁত তোলার পরে অনেকেই ব্রাশ করেন না। এটা কিন্তু একদমই উচিত না। দাঁত তোলার পরের দিন থেকেই নিয়মিত দুবার করে যেভাবে ব্রাশ করা উচিত সেভাবেই আপনাকে ব্রাশ করতে হবে। আপনি যদি দাঁত তোলার পরে ব্রাশ করা বন্ধ করে দেন সেক্ষেত্রে খাবারের কণা মুখে জমবে এবং সেগুলি থেকে ব্যাকটেরিয়ার পরিমাণ মুখে অনেক বেড়ে যাবে এবং ব্যাকটেরিয়া মুখে বেড়ে যাওয়ার ফলে ইনফেকশন শুকাতে কিন্তু অনেকটাই সময় লাগবে। সেক্ষেত্রে ক্ষত নিরাময় অনেকটাই দেরিতে হবে এবং ব্যথা যন্ত্রণা থেকে যাবে। তাই দাঁত তোলার পরে ব্রাশ করব না এই ধারণাটা সম্পূর্ণ ভুল। দাঁত তোলার পরের দিন থেকেই নিয়মিত ব্রাশ করতে হবে। শুধু খেয়াল রাখবেন যেই স্থানে দাঁত তোলা হয়েছে সেখানটিতে হালকা হাতে ব্রাশ করুন এবং যাতে জোরে খোঁচা না লাগে সেদিকে খেয়াল রাখুন। দাঁত তোলার পরে যদি আপনার ক্ষতস্থানে সেলাই থাকে সেটি দাঁত তোলার 7 দিন পরে গিয়ে ডাক্তারবাবুর কাছে সেলাই কেটে আসুন এবং আপনি যদি সঠিক নিয়ম পালন করেছেন 7 থেকে 8 দিন কিন্তু তারপরেও দাঁত তোলার স্থানটি ব্যথা আছে, যন্ত্রণা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার দাঁত তোলার 8 থেকে 10 দিনের পর ডেন্টিস্টের সাথে কনসাল্ট করুন। কারণ অনেক সময় দাঁত তোলার পরে ক্ষতস্থানে ড্রাই সকেট নামে একটি কমপ্লিকেশন হতে দেখা যায়। সেক্ষেত্রে দাঁত তোলার অংশটিতে ব্যথা হতে পারে 8 থেকে 10 দিন পরে। এছাড়া অনেকে দাঁত তোলার কয়েকদিন পরে মুখ হাঁ করতে পারেন না। এই ধরনের সমস্যা হলে যদি সমস্যাটি আপনার 7 দিনেরও বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই ডেন্টিস্টের সাথে কনসাল্ট করুন। আশা করি দাঁত তোলার পর আপনাদের কী নিয়ম পালন করা উচিত সেই সম্পর্কে ধারণা দিতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।